গ্রামের পুরান জমিদার বাড়িটা আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে, যেন সবার ওপর রাগ করে। একসময় এখানে ছিল আলো, মানুষের ভিড় আর জমিদারের গম্ভীর হাঁকডাক। কিন্তু এখন ভাঙা দরজায় বাতাস ঢুকে সাঁই সাঁই শব্দ তোলে, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। এক রাতে রফিক নামে এক যুবক কৌতূহলবশত বাড়িটায় ঢোকে। চাঁদের আলো ভাঙা জানালা দিয়ে পড়ছিল। মেঝেতে পুরনো কাঠের শব্দ টক টক শুনে তার বুক ধড়ফড় করতে থাকে। হঠাৎ দোতলার সিঁড়ি দিয়ে সাদা ধোঁয়ার মতো ছায়া নেমে আসে। রফিক স্থির হয়ে তাকিয়ে থাকে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নেয়। জমিদারের স্ত্রী, যার মৃত্যুর গল্প আজও গ্রামে চাপা পড়ে আছে। মহিলার ফ্যাকাশে চোখ সরাসরি রফিকের দিকে তাকায়। কাঁপা কণ্ঠে সে বলে, এখনো কেউ আমাকে শান্তি দেয়নি। তারপর পুরো বাড়ি কেঁপে ওঠে। দরজা বন্ধ হয়ে যায়, বাতাস ভারী হয়ে ওঠে, আর রফিক দম নিতে না পেরে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। সে জানে ওই পুরান জমিদার বাড়ির ভিতরে এখনও একজনের আর্তনাদের প্রতিধ্বনি বন্দী হয়ে আছে। সেখানে রাত নামলেই আবার সেই ছায়া ঘুরে বেড়ায়।